সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা 2.3 অনুশীলনীর পাঞ্জেরি গাইড থেকে আমরা ধারাবাহিকভাবে যে সৃজনশীলগুলো করছিলাম তার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল আমরা সেটা সলভ করছি। আগের পার্টগুলো যারা দেখোনি আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এখানে ছিল আজিজ এবং কমল একত্রে একটি দেয়াল 20 দিনে তৈরি করতে পারে। তো এরকম দেয়াল হোক, বাড়ি হোক, রাস্তা হোক, যেটাই হোক, এগুলো সবসময় আসলে এক অংশ কাজ হিসেবে ধরতে হয়। হ্যাঁ, তো দুজন 12 দিন কাজ করার পর আজিজ একা বাকি কাজ 10 দিনে শেষ করে। এটা ছিল আমাদের উদ্দীপক। তো আমরা আস্তে আস্তে আগাবো। ক নম্বরে বলা হয়েছে আজিজ এবং কমল একত্রে একদিনে কত অংশ কাজ করে। তো সিম্পলি আমরা এখান থেকে আসলে অঙ্কটা করতে গেলে এটা করতেই হবে, সেইভাবে আমরা লাইনটা যদি সাজাই তাহলে আমরা এইভাবে লিখবো যে আজিজ ও কমল, যেহেতু আমরা একদিনে বের করব, জাস্ট 20 দিনটা আমরা এই পাশে রাখবো। এগুলো প্রায় অঙ্কগুলোতে আসলে এটা করতে হয়, দিনটাকে এই পাশে নিতে হয় আর কাজের পরিমাণটাকে ডান পাশে দিতে হয়। তো 20 দিনে করে করে আমরা এখানে এক অংশ কাজ লিখে দেব, এটা দেয়াল টেয়াল যাই বলুক না কেন। তারপরে এখান থেকে আমরা আজিজ ও কমল একত্রে কথাটা লিখতে পারো একদিনে করে। একদিনে যেহেতু কম কাজ হবে তাহলে 1/20 অংশ। এটি কিন্তু আমাদের ক নম্বরের সিম্পলি অ্যান্সার, অর্থাৎ 1/20 অংশ। তো এটি হচ্ছে ক নম্বরের উত্তর। তো নেক্সট খ নম্বরে চাওয়া হয়েছে বাকি কাজ কত অংশ, অর্থাৎ এই যে এখানে দেখো বাকি কাজ আছে, তার আগে প্রসেসিং গুলো করে আসতে হবে। যেহেতু আজিজ কমল একত্রে 20 দিনে একটা কাজ করতে পারে আর দুইজন যেহেতু 12 দিন কাজ করেছে, তাহলে 12 দিনে কতটুকু কাজ হয়েছে এটা আমাদের প্রয়োজন হবে। সেটার জন্য আমরা এই লাইনটাও নিতে পারি, যেহেতু একদিনে আছেই, একদিনের পরেই আমরা 12 দিনে বের করতে পারবো। আর যদি এই লাইনটা করি তাহলে 3 লাইন করতে হবে, একে কত তারপর 12তে কত, এটা কোনো সমস্যা না। অতটুকু অংশ আমরা ক থেকে নাই বানিলাম। সো এইভাবে আমরা যদি লিখি যে আজিজ ও কমল, আমরা এখান থেকে শুরু করছি, তবে এই লাইনটা নিয়েও করা যাবে। 20 দিনে করে এক অংশ। তো এইখান থেকে আমরা প্রথমে একদিনে বের করি। একে বের না করলে আসলে অন্য যে কোনো দিনে বের করা সম্ভব না। তো এখন এরা যেহেতু একসাথে 12 দিন কাজ করেছে, তো 12 দিনে কতটুকু কাজ হলো, 12 উপরে চলে যাবে, যেহেতু 12 দিনে একের তুলনায় বেশি কাজ হবে। তো 1 গুণন 12/20, এটা আমরা যদি 4 দিয়ে কাটাকাটি করি 3, আর এটা 4 5 20। তো এটা হচ্ছে আমাদের 3/5 অংশ। আর ভগ্নাংশের অঙ্কে তোমরা নিশ্চয়ই জানো যে সম্পূর্ণ অংশকে, মোট অংশকে 1 ধরা হয়। তো 1 থেকে যদি আমরা এটা বিয়োগ করি, হ্যাঁ, তাহলে আমরা বাকি কাজটা পেয়ে যাব এবং এটাই আমাদের খ নম্বরের অ্যান্সার হবে। বাকি কাজ 1 বিয়োগ এই ভগ্নাংশটা, জাস্ট আমরা বিয়োগ করব। তো ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা শিখেছো, লসাগু করে করতে হয় হরের। তো একটা পূর্ণ সংখ্যার নিচেও একটা 1 আছে, 1 আর 5 এর লসাগু হবে 5। তারপরে এই নিচের 1 দিয়ে ভাগ দিলে 5 বার যায়, 5 দিয়ে উপরে গুণ করলে 5 অক্ষে 5, আর 5 দিয়ে 5 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরে গুণ করলে 3 অক্ষে 3। তো এটা আমরা যদি বিয়োগ করি সিম্পলি, তাহলে 2/5 অংশ। এটাই কিন্তু আমাদের খ নম্বর যে কোশ্চেনটা ছিল তার অ্যান্সার, যে বাকি কাজের পরিমাণ চাওয়া হয়েছিল। তো 2/5 অংশ হচ্ছে বাকি কাজ। তো নেক্সট আমরা যখন এইটা করব, আমরা এখন গ নম্বরে ঢুকছি। তো গ নম্বরে দেখো এখানে আলাদা আলাদা ভাবে পৃথক ভাবে চাওয়া হয়েছে যে আজিজ কমল যদি আলাদা আলাদা ভাবে কাজ করতো, জয়েন্ট করে দেওয়া ছিল, তাহলে কার কতদিন লাগতো। তো এই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই যে একত্রে যে কাজগুলো আছে, একত্রে 20 দিনের কাজ আছে, একদিনের কাজ আছে, তারপর 12 দিনের কাজ আছে, এই যে কোনো একটাকে আমাদের স্ট্যান্ডার্ড ধরে নিয়ে অঙ্কটাই হচ্ছে আগাতে হবে। তার আগে এইখানে আমাদের একটা জিনিস দেখতে হবে যে আজিজ একা বাকি কাজ 10 দিনে শেষ করে। তাহলে এই বাকি কাজটা হচ্ছে যে আজিজ করেছে এবং সেটা 10 দিনে করেছে, এই লাইনটা আমাদের এখন প্রয়োজন হবে। তো আমরা গ নম্বরে যাই। গ নম্বরে আমরা প্রথমেই খ থেকে আগে বাকি কাজটা নিয়ে নেব। গ, খ হতে বাকি কাজ। বাকি কাজ হচ্ছে আমাদের 2 এটা আমরা মিশাচ্ছি না, একটু প্রয়োজন হবে এই কারণে, 2/5 অংশ। তো এই বাকি কাজটা দেখো আজিজ করেছে, এই যে আজিজ একা বাকি কাজ 10 দিনে করছে। তো আজিজ এই কাজটা 10 দিনে করেছে, আমরা সেই লাইনটা আগে লিখে ফেলি যে অতএব আজিজ 10 দিনে করে
10 দিনে করে 2/5 অংশ। তো এখানে আমরা একটু আলাদাভাবে ভাবলে দেখো, এখানে যেহেতু সম্পূর্ণ কাজ করতে কতদিন লাগে, যার কারণে অংশটা এই পাশে আর দিনটা এই পাশে দিলে আমরা এখান থেকে একটা উত্তর অলরেডি একবারই পেয়ে যাব, আমরা সেটাই করব। তো আজিজ 2/5 অংশ করে, যেহেতু কত দিনে দিন চাওয়া হয়েছে, হ্যাঁ, অংশ করে, এই যে বলা ছিল যে বাকি কাজ 10 দিনে করে, জাস্ট দিনটাকে ডানে লেখা। তারপরে এইখান থেকে আমরা আজিজ এক অংশ করে, এটা আমরা অনেকবার বলেছি, যে কোনো একটা ভগ্নাংশের নিচে তোমরা যখন একে বের করবে, এই ডানে যে সংখ্যাটা থাকবে এটা আগে লিখবে, এটা পূর্ণ সংখ্যা থাকলেও আগে লিখবে, ভগ্নাংশ থাকলেও আগে লিখবে, আর গুণন চিহ্ন দিয়ে ভগ্নাংশটা উল্টায় দিবে, অর্থাৎ 5 নিচে ছিল উপরে গেল, আর 2 উপরে ছিল নিচে আসলো। এখন এইটা দিয়ে এটাকে আমরা যদি কাটি 2 দিয়ে, তাহলে এটা 5 বার যাবে, নিচের একের কোনো ভ্যালু নেই, সো এটা 5×5 = 25 দিন। এটি কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল যে আজিজ সম্পূর্ণ কাজ যদি একাই করে তাহলে তার 25 দিন লাগবে। এখন আমরা হচ্ছে যে কমলেরটা বের করতে গেলে দেখো কি করব। তো আমরা জানি যেমন পিতা আর পুত্রের বয়সের সমষ্টি থেকে আমরা যদি পিতা বিয়োগ দেই পুত্র আসে, অথবা পিতা পুত্রের বয়সের সমষ্টি থেকে পুত্র বিয়োগ দিলে পিতা পাওয়া যায়, উল্টোটা। তো এখানে আমরা এই যে একত্রে যে কাজগুলো আছে জয়েন্ট, এটা হলো সিঙ্গেল আজিজের, কিন্তু দিনের দিক থেকে একই হতে হবে। যেমন দেখো, আজিজ কমলের একসাথে 20 দিনের কাজ আছে এক অংশ, এক দিনের কাজ আছে এটা, 12 দিনের কাজ আছে এটা। তো এই তিনটার যে কোনো একটাকে স্ট্যান্ডার্ড ধরে অঙ্কটা কিন্তু আমরা করে ফেলতে পারবো। তো এটা আমরা আপাতত মিশাচ্ছি না, আমরা এই সাইডে এটার পরে এই সাইডে করছি। তো আজিজের দেখো কয় দিনের কাজ আছে, আজিজের 10 দিনের কাজের পরিমাণ আছে, তারপরে 25 দিনের কাজের পরিমাণ আছে এক অংশ। হ্যাঁ, তো এই দুটোর সাথে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ আমরা যেহেতু সবসময় এক দিয়েই অঙ্কগুলো করি, তাহলে আমরা আজিজের, যেহেতু আজিজ কমলের একদিনের কাজটা আমরা নিয়ে আসি খ থেকে, খ হতে আজিজ ও কমল একত্রে, এই লাইনটা উপরে লিখে এইভাবে লিখতে পারো, একদিনে করে, একদিনে করে, এই যেটা আমরা নিলাম 1/20 অংশ। আমরা কিন্তু এটাও নিতে পারতাম 20 দিনে করে অথবা 12 দিনে করে, হ্যাঁ, যে কোনোটা দিয়ে অঙ্কের রেজাল্ট কিন্তু একই আসবে। অর্থাৎ এই একত্রে যে আমাদের একদিনের কাজটা আছে, ঠিক এখানে সেপারেট ভাবে আমাদের যে আজিজের কাজ আছে এখানেও আমাদের একদিনেরটা দরকার হবে। অর্থাৎ এই দিনটাকে, এইটা আমরা যদি এইভাবে লিখি যে আজিজ, আজিজ, এখন আমরা এই সাইডগুলো মিশিয়ে দিই, এগুলো আমাদের আর প্রয়োজন হবে না। তার মানে আসলে গ নাম্বারে গিয়ে যেটা হবে এটার পরে এই অংশটা। তো আজিজ আমরা যেহেতু একদিনের বের করব, তাহলে আমরা যদি এইটা নেই তাহলে 10 দিনে করে, এটা লিখতে হবে 2/5 অংশ। অথবা আমরা এটা দিয়ে যদি করি 25 দিনে করে, তাহলে এক অংশ লিখতে হবে। যেটাই হোক, এখান থেকে একদিনের কাজটা আমরা বের করে নেব। তো একদিনে করে, তো একদিনে কম কাজ হবে, অর্থাৎ 10 নিচে যাবে, যেহেতু ভাগ হবে এইখানে যাবে, গুণ চিহ্ন দিয়ে বসাতে হবে। তো এটা দিয়ে আমরা যদি এটাকে কাটি তাহলে এটা হলো 1 আর এটা 5, উপরের একের কিন্তু ভ্যালু আছে, অর্থাৎ 1/এটা 5×5 = 25 অংশ। তো এটা আমরা এই কারণেই করলাম যে এইখানে দেখো আজিজ কমলের জয়েন্ট যেটা ছিল, আমরা একদিনের কাজটা, ওখানে 3টা দিনের কাজ ছিল, সেখান থেকে আমরা যেহেতু একদিনটা চয়েস করেছি, তাহলে এটাও একদিনের নিয়ে আসতে হবে। ওইটা যদি আমরা অন্য কোনো দিন 12 দিনের চয়েস করতাম, তাহলে এটাও একে কত 12তে কত এইভাবে আনতে হতো, একই উত্তর হবে, কোনো সমস্যা না। তো আমরা সবসময় ম্যাক্সিমাম অঙ্ক আসলে এক দিয়েই করি, সেই জন্য আমরা একটাই নিয়ে আসলাম। এখন আমরা এই যে একত্রে যে আছে, আজিজ কমলের একত্রে যে একদিনের কাজ আছে, এইখান থেকে আমরা যদি আজিজের একদিনের কাজ বিয়োগ দিই, তাহলে উল্টোটা, অর্থাৎ কমলের একদিনের কাজ বের হয়ে যাবে। তো এর পরের অংশটা আমরা এইদিকে করছি, যে অতএব কমল একা একদিনে করে, এইটা অবশ্যই বড়, যেহেতু এটা একত্রে করেছে এই অংশটাই বড় হবে। তো 1/20টা আগে লিখতে হবে, 1/20 মাইনাস এটা হচ্ছে 1/25 যেটা আজিজ করেছিল। তারপরে এখানে আমরা অংশ লিখে দেব, এটা 20 আর 25-এর লসাগু হবে 100। তো 20 দিয়ে ভাগ দিলে 5 বার যায়, 5 দিয়ে উপরে গুণ করলে 5 অক্ষে 5, 25 দিয়ে 4 বার যায়, 4 অক্ষে 4। নেক্সট এটা বিয়োগ করে আমরা পাবো 1/100 অংশ। কিন্তু আমাদের দরকার সম্পূর্ণ কাজ, সো এই কাজের অঙ্কগুলো তোমরা আগেও দেখেছো, যেটা সাইডটা ঘুরাই দিতে হয়। অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি যে অতএব কমল
কারণ আমরা এক অংশ বের করবো, সো অংশটা এই পাশে আনতে হবে। 1/100 অংশ করে একদিনে। তারপরে এখানে আমরা এক অংশ বের করবো, এই ভগ্নাংশের নিচে এক হলে এই ডানের সংখ্যাটা লিখে গুণন চিহ্ন দিয়ে এটা উল্টায় দিতে হয়, অর্থাৎ উপরে 100 গেল আর নিচের একের কোনো ভ্যালু নেই, এটা দেওয়া না দেওয়া সমান বিষয়। তো এটা হচ্ছে 100 দিনে। তো আমাদের এই দুটো উত্তর হয়ে গেল যে আজিজ করে হলো, এটা আমরা আগেই পেয়েছি, আজিজ 25 দিনে, আজিজ 25 দিনে, আর কমল যদি একা করে তাহলে 100 দিনে। এই দুটি কিন্তু আমাদের অ্যান্সার। তো এখানে আমরা আবারও একটু রিভিউ করছি এই জায়গাটা, যে এখানে একজনের যখন আমরা আজিজের কাজটা বের করেছি, এটা ঠিক যত দিনের, যেমন এটা 10 দিনের কাজ, এটা 25 দিনের কাজ, তো এখানে একত্রেও সেই একই রকম করতে হয়। তো আমরা সেই একই রকমটা আসলে একদিন চয়েস করে করেছি, যার কারণে আজিজ কমল একত্রে একদিনে করেছিল, এটা যেটা ক্ষয় ছিল আমরা মিশিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে এইখান থেকেও আমরা আজিজের একদিনের কাজ বের করেছি। তবে আমরা এটাও করতে পারতাম যে আজিজের যেহেতু 10 দিনের কাজ আছে, তাহলে একত্রে হচ্ছে যে এখানে একদিনে করে এত, 10 দিনে করে এত, এটা ওইভাবে করলেও হবে, অর্থাৎ দিনটা একই করে নিতে হবে। সেটা তুমি এই জয়েন্টটাকে চেঞ্জ করো অথবা সিঙ্গেলটাকে চেঞ্জ করো, একই করতে হবে, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের আজকের পার্ট। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।